স্টুডেন্টস, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে এই যে পেজ যেটা আমরা বানাইছি এই পেজের মধ্যে যে কাজ করছি এই পেজের কাজটা আমরা প্র্যাকটিক্যাল দেখবো। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবো। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে যেমন এই আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে প্রথমে আমরা একটা শেপ লইমু। ওখানে ইনসার্টের মধ্যে ক্লিক করবো। এই যে ইনসার্ট ট্যাব আছে এই ইনসার্ট ট্যাবের মধ্যে ক্লিক করবো। করার পরে আমরা একটা শেপ লইমু। এই শেপসের মধ্যে ক্লিক করবো। শেপসও ক্লিক করার পরে এখানের মধ্যে আমরা নিচে যাইমু ডাইরেক্ট শেপসের নিচের দিকে গেলে এইরকম আমরা শেপস পাইমু। এখানের মধ্যে শেপস আছে, এই যেটা শেপস আছে যে এই সবচেয়ে নিচের মধ্যে এই শেপসটা আমরা এখান থেকে লইমু। এটা লওয়ার পরে এখানের মধ্যে আমরা জাস্ট যার ওইরকম ড্র্যাগ করিয়া ওইরকম শেপসটারে বানাইম। শেপস বানানির পরে এটারে আমরা এখানের মধ্যে কালার দিমু। এই শেপস হইছে, এখন এটারে শেপ ফিল লেখা আছে এখানের মধ্যে আমরা ব্ল্যাক কালার দিমু। এটার মধ্যে ব্ল্যাক কালার দেওয়ার পরে আউটলাইন রে আমরা রাখতে চাইলে রাখবো, রাখি নাতে শেপ আউটলাইন রে করবো নো আউটলাইন। নো আউটলাইন করার পরে বাইরে আমরা কার্সার রাখতে ডাবল ক্লিক করবো। করার পরে এখন আমরা এখানে কাজ হয়েছে এই যে টপ যেটা লেখা আছে ওটা আমরা লিখতাম। তো এখানে আমরা কি কাজ করবো, এখানের মধ্যে আমরা বাইরে কার্সার রাখবো। রাখার পরে এখানে লেখা আছে ইনসার্ট। ইনসার্টের মধ্যে ক্লিক করবো। করার পরে আমরা লেখা পাইমু রাইট সাইডে এখানের মধ্যে আছে টেক্সট বক্স। এই টেক্সট বক্সের মধ্যে ক্লিক করবো। টেক্সট বক্সে ক্লিক করার পরে আমরা টেক্সট বক্স ওপেন হইব। ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে ড্র টেক্সট বক্স লইব। ড্র টেক্সট বক্স লইয়া ক্লিক করবো। এটা ক্লিক করে একটা টেক্সট বক্স ওইরকম ড্র করবো মাউসের ড্র্যাগ করিয়া, যেমন আমার অতটুকু লাগে অতটুকু রাখলাম। রাখার পরে এখন ওখানের মধ্যে আমরা টপ টাইপ করব। টপ লিখলাম। লেখার পরে এটারে আমরা সিলেক্ট করলাম। করার পরে হোম ট্যাবে ক্লিক করিয়া এই টেক্সটটারে আমরা বড় করলাম এখান থেকে। এরপরে এখান থেকে আমরা ফন্টের স্টাইল চেঞ্জ করলে তারা দিলাম টাইমস নিউ রোমান বা এরিয়াল ব্ল্যাক রাখি দিলাম, বা টাইমস নিউ রোমানও দিলে পারি। ওরকম আমরা দিয়া তারা বোল্ড করলাম। করার পরে এখন তারা আমরা খাটিতাম। এটার হয় ডাবল স্ট্রাইক থ্রো, মানে এখানে যেটা খাটা আছে এটা দুইটা লাইন টান দিয়ে খাটা আছে। এই যেটা দুইটা টান দিয়ে খাটা, এই দেখো দুইটা টান দিয়ে খাটা, এটা আমরা এখানের মধ্যে দুইটা টান দিয়ে খাটিতাম। তো এখানের মধ্যে আমরা ফন্টর এই যে কর্নার আছে কর্নার ক্লিক করবো। ডাইরেক্ট অপশন বাইর হইব। অপশন বাইর হওয়ার পরে আমরা এখান থেকে এই যে বক্স যেটা আছে এটাতে আমরা দেখতে পাই আর লেখা আছে ডাবল স্ট্রাইক থ্রো। এটার মধ্যে আমরা টিক করবো। টিক করার পরে আমরা ওখানে ডেমো দেখবো যে ডাবল টান আইছে নি। তখন আমরা এটা দেখলাম আইছে। এরপর আমরা ওকে প্রেস করবো। তখন দেখো আমরা এই টপটা ডাবল টানে কাটা হয়েছে। এই দেখো ডাবল টানে টপটা কাটা হয়েছে। এটারে হয় ডাবল স্ট্রাইক থ্রো। এখন ওটারে আমরা ওখানে নিয়ে রাখতাম। তখন এই জায়গা ক্লিক করবো, করি ওখানে ওই রকম উঠাই দিম ড্র্যাগ করি। উঠানির পরে এই যেটা বক্স যেটা আছে এটার কালার হোয়াইট হয়ে গেছে। তখন বক্সের কালার দিয়ে আমরা কি করবো, ফরম্যাটও যাইমু। যাওয়ার পরে এখানে লেখা আছে সেই ফিল, এটারে আমরা করবো ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার করার পরে আমরা টেক্সট যেটা আছে এটা ব্ল্যাক কালার হয়ে গেছে। এখন ব্ল্যাক কালার আর ব্ল্যাক কালার লেখা থাকে তো শো হইতো না, মানে বাসিত না। তখন এখান থেকে আমরা টেক্সট সিলেক্ট করি। এখানে লেখা পাইমু টেক্সট ফিল। এই সামনে আমরা পাইয়া টেক্সট ফিল। এই যে টেক্সট ফিলে ক্লিক করবো। করার পরে এখান থেকে আমরা হোয়াইট কালার দিলাম। টেক্সচার কালার দিয়ে হোয়াইট কালার দিলে তখন টেক্সচার কালার যখন হোয়াইট কালার দিলাম তখন আমরা এটার মধ্যে এটা বাসি যাইব। তো এইভাবে আমরা এটা বানাইলাম। যখন আমরা একটা বানাইলাম এখানের মধ্যে বানানির পরে এখানে আমরা আরেকটা লাগে, যেমন আমরা প্রজেক্ট আমরা দেখতে পাই আর পেজও ওখানে আমরা আরেকটা নিউ হয়ে বানাইতাম। যখন একটা বানাইলাম তখন আর আমরা এখানে ওটারে ডাইরেক্ট কপি করে নিব। এখানে রাখিয়া কার্সার এখানে যখন আমরা ক্লিক করবো, ক্লিক করে কিবোর্ড ও কন্ট্রোল বাটন প্রেস করিয়া মাউস ও ড্র্যাগ করলে আমরা জানি একটা কপি ওখানে আইও। ও দেখো কপি আইছে। এখন ফরম্যাটও ঠিক আছে লাগাইল, জাস্ট আমরা ব্যাক পেজের টেক্সটারে ডিলিট করবো, করিয়া আমরা নিউ টাইপ করবো। ও নিউ টাইপ করছি অটোমেটিক লাগি যাইব, আমার কম সময়ে কাজ বেশি। এটা লাগাই দিলাম। এখন আরেকটা কপি করবো, কন্ট্রোল প্রেস করি ওখানে লইয়ে আনার পরে এখন যে আমরা এখানের মধ্যে যেটা আমরা পাইলাম এই যে অফ দা ওটা লেখা আমরা আইতো। তখন এটা আমরা কি করবো, ওখানের মধ্যে আমরা এই জায়গার মধ্যে এটা খাটে দিই। খাটার পরে আমরা লিখবো টেক্সটারে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করিয়া তারা করবো নো স্পেস। নো স্পেস করিয়া আবার এখান থেকে বড় করবো। ফরম্যাটও যাইমু, টেক্সট ফিলও যাইমু, গিয়া করবো হোয়াইট কালার। তখন দেখো আমরা এটা হয়ে গেছে। ও রাখি দিমু।
এই বক্সটারে আমরা একটু ছোট করে দিব। করার পরে এই টেক্সটারে আমরা আবার ক্লিক করে সিলেক্ট করবো, করিয়ে হোম থেকে একটু বড় করে দিব। বড় করার পরে এটাকে জাস্ট আমরা এখান থেকে এই শিফটারে জাস্ট ও লাইনে ধরি, ওটারে আমরা ওদিকে সরাইয়া মিডিলে নিব, এরকম অ্যাডজাস্ট করে বই দিন। এইভাবে এটা কাজ করলাম, এটার কাজ শেষ। এরপরে আমরা এই লেখাটা আনতাম, এই যে এই লেখা যেটা আছে এটা আনতাম। এটা আনতে গিয়ে আমরা এই যে আমরা পেজ আছে, এই পেজে আমরা এই লেখাটা লিখতাম, এখানে আমরা টাইপ করতাম পারবো, এটা টাইপ করলাম। এখানে ওয়াহ লিখে এখানে একটা আমরা ট্যাব বাটন প্রেস করবো, ট্যাব বাটন প্রেস করিয়া ওয়ার্ড লিখবো, এন্টার প্রেস করবো, ফান লিখবো। এটার মধ্যে আমরা এই সিম্বলটা দিতে সময় কিবোর্ড ও শিফট বাটন প্রেস করিয়া 1 প্রেস করব। যেমন আমরা কিবোর্ড যেটা আছে এই কিবোর্ডের মধ্যে ওখানের মধ্যে আমরা দেখতে পাইব যে শিফট বাটন প্রেস করিয়া এখানে শিফট বাটন প্রেস করিয়া 1 প্রেস করলে এই সিম্বলটা আমরা এখানের মধ্যে, ঠিক আছে, এটা দিলাম। এরপরে এখানে আমরা টাইপ করবো যে টেক্সটটা, নর্মাল টেক্সট না, এটা একটা ওয়াটার স্টাইল দিয়ে টাইপ করতাম। যেমন এখানের মধ্যে আমরা আছে এইটা, এই লেখাটা আমরা যেটা করতাম টাইপ করতাম। তো এটা আমরা যেটা লেখা আছে ওটা ওখানে টাইপ করবো, ওয়াটার স্টাইল দিয়ে টাইপ করবো। ইনসার্টও যাইমু, ওয়ার্ডার স্টাইলও যাইমু, এখানে আছে ওয়ার্ডার থেকে প্রথম ওয়ার্ডার স্টাইলটা লইমু, এই যেটা আছে ওটা লই দিমু। লওয়ার পর এটার মধ্যে আমরা এটা টাইপিং করব, এইটা আমরা টাইপ করলাম। টাইপ করার পরে আমরা এই টেক্সটটা ওইরকম সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে টেক্সট ফিল আছে, টেক্সট ফিলও ক্লিক করি, এটার কালার দেখব আমরা রেড কালার। এরপরে আমরা টেক্সট আউটলাইনের কালার করব ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার করার পরে আমরা হোম ট্যাবে যাইমু, গিয়ে একটু ছোট করে দিব এই টেক্সটারে, যেহেতু আমরা এক লাইনের মধ্যে টেক্সট জায়গায় তো আমরা এরকম ছোট করে দিলাম। ছোট করার পরে এই টেক্সটার কেস আমি সেন্টেন্স কেস বদলাইতাম পারবো। এখানে ক্লিক করলে আমরা এটারে ক্যাপিটাল ইচ ওয়ার্ড করতাম পারি, তখন প্রথম অক্ষর ক্যাপিটাল বাকিটা স্মল হয়ে দিব, এইরকম করতে পারলাম। করার পরে আমরা এটার কাজ শেষ। এখন নিচে আমরা বাকি লেখাটা আইতো, তখন সেম ওয়াটার স্টাইল আমরা এখান থেকে কন্ট্রোল প্রেস করিয়া কপি করিয়া নিচে লই যাই, এখানে নিচে লই যাই। আওয়ার পরে এই টেক্সটারে আমরা খাটিয়ে আমরা নিজস্ব যেটা টেক্সট পরের যেটা আছে, যে স্টাইল পরে যেটা লাগাইলে আছে ওটা আমরা এখানের মধ্যে টেক্সট করিয়া আমরা এখানে টাইপ করে নিই। ওটা টাইপ করলাম ওখানে, এটার আমরা আবার সেন্টেন্স কিছুটা কি ক্যাপিটাল ইচ ওয়ার্ড করলাম, এরপরে এইরকম করে নিলাম। করার পরে সবটা সিলেক্ট করি, এখান থেকে আবার হোম ট্যাবে থেকে একটু ছোট করে দিলাম সাইজ। এখন অতটুকু কাজ শেষ। এখন আমরা কাজ হয়েছে কিটা ওটার নিচে লাইনিং করা, ওটার নিচে লাইন করতাম। এখন এই যে আমরা এটার মধ্যে যেটা লাইনিং আছে এই লাইনটা আমরা কই আইতো ওটার মধ্যে, তখন আমরা ইনসার্ট ট্যাবে যাইমু, ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে এখান থেকে লইমু শেপস, শেপস থেকে লাইন লইমু, নরমাল লাইন লই, এখান থেকে আমরা লাইনটার অতটুকু টান মারবো। টান মারার পরে লাইন আইব। এখন শেপ আউটলাইনের মধ্যে ক্লিক করবো, করিয়া ওয়েটে যাইমু, ওয়েট থেকে আমরা লইমু 620 প্রথমে দিমু, দেওয়ার পরে আবার শেপ আউটলাইনে যাইমু, দেওয়ার পরে ওয়েটে যাইমু, মোর লাইনসে যাইমু। এরপরে আমরা এখানে অপশন আইব কম্পাউন্ড টাইপ অপশন, এখানে কম্পাউন্ড টাইপ হয়ে গিয়া এই 3 নম্বর স্টাইলটা লইমু, লাস্টটা আমরা একটা হয়ে গেছে। এখন কালার আমরা এখানে রেড আছে, রেড দিলে একটা বানাইছি, বানানোর পরে ওটা ক্লিক করবো, করিয়া কন্ট্রোল প্রেস করে নিচে দিয়ে টান দিলে আর একটা কপি বাইরেব। এখন ওটা আমরা পাঠ্য করতাম, এখানে ধরিয়া শিফট প্রেস করি, এরকম ভাবে একটা করি। এখন আমরা এটা কাজ শেষ, এইভাবে আমরা এটা কাজ করলাম। এখন কাজ হয়েছে আমরা এই বক্সের যে লেখাগুলা, এই লেখা লেখা। তো প্রথমে বক্সের লেখাটারে আমরা লিখিলাম, টাইপ করব। টাইপ করার পরে আমরা একটা বক্স তেমন ডাবল কার্সার রাখবো, ওখানে আমরা টাইপ করব। টাইপ করার পরে এটারে আমরা ওরকম সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে করবো জাস্টিফাই সাইডের লেখা সমান করলাম। এখন আমরা একটা বক্স আনি উঠাই, ওটার মধ্যে ইনসার্ট যাইমু, দেওয়ার পরে পাইমু শেপ, শেপসও গেলে আমরা বক্স আছে,
এখানে বক্স ক্লিক করে ওখান থেকে উঠাইম, এইরকম বক্স ক্লিক করে উঠাই দিই। বক্স উঠানোর পরে এই শেপ ফিল্ডে আমরা করবো নো ফিল করলাম। শেপ আউটলাইনটা করবো আমরা আবার সেম বইটা থেকে 6 পেটি, আবার শেপ আউটলাইনও ঢুকবো, কালার লইমো ব্ল্যাক, আবার শেপ আউটলাইনও ঢুকে ওখান থেকে উইটো যাইমু, মোর লাইনসে ক্লিক করবো, করার পরে কম্পাউন্ড টাইপ ও সেম ভাবে গিয়া 3টা স্টাইল লাগাই, এরপরে ক্লোজ করে দিই। এটা 10 ভার্সনও করি আর মাইক্রোসফট ওয়ার্ড 10 ভার্সন হঠাৎ করি আর বা আপডেটও করি আর ওল্ড ভার্সন কনভার্ট করছি না, ডাইরেক্ট 10ও করবো। এটা করিয়া দেখাই পরে আমি 7ও কিরকম হয় বা 3 তো দেখবাই। এখন ওটা করার পরে এখন যে আমরা এখানের মধ্যে একটা আছে ওয়াটার টেক্সটাইল লইয়া লেখা, এই লেখাটা আমরা লেখা, তখন এই লেখাটা লেখার লাগে আমরা কি করবো, এখানে দেখবো ফাইল, সেভ এজ করার পরে আমরা জানি ওয়ার্ড ডকুমেন্ট, ওটার থেকে আমরা 3 কনভার্ট করবো, এরপরে সেভ করে দিই। তখন আমরা ভার্সন চেঞ্জ হইব, চেঞ্জ হওয়ার পরে আমরা এটাকে কি করবো, এখান থেকে লিখবো ইনসার্ট ওয়ার্ড আর্ট। এখন দেখো স্টাইল চেঞ্জ হয়েছে, ওখান থেকে ওটা স্টাইল লইলাম, ওটা লইয়া ডাইরেক্টর মধ্যে আমরা লিখিলি। এরপরে আমরা কি করবো, এটা ওকে প্রেস করবো, ওকে করার পরে তারে আমরা এখান থেকে ওইরকম ভাবে বড় করলাম, ও বড় করিয়া এখন তারে আমরা শেপ ফিল যেটা আছে ওটা ক্লিক করলে প্যাটার্ন পাইবো। ওখানে প্যাটার্ন যেটা আছে প্যাটার্নও ক্লিক করবো, প্যাটার্নও ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে স্টাইল আমরা পাইবো প্যাটার্নর, যেটা স্টাইল লাগে রাখবো, রাখে কালার লাগে, আমি যে কালার দিতাম চাই এই কালার আমরা এখান থেকে দিতাম পারবো। এখানে অনেক কালার আছে প্যাটার্নর, কালার বা অন্য কালার যদি দিতাম চাই এরকম কালারও আছে, এরকম কালার দিতাম পারি, এখান থেকে স্টাইল দিতাম পারি, অনেক স্টাইল যেটা আমার ইচ্ছা হইব ওটা দিব বা এটা দিতাম পারি। ওকে ফর্ম প্রেস, ওকে করার পরে এইরকম হইব। এখন তারে আমরা রেপটেক্সও যাইমু, এখান থেকে করবো থ্রো করি, তারে ওখান থেকে নিমু ওটার উপরে, এখন লেখার পিছনে দিতাম রেপটেক্সও কে করবো বিহাইন্ড টেক্সট, তখন লেখার পিছনে যাইব কি, তখন তারে আমরা এখানে ফিক্স করে দিই। এইভাবে আমরা এটা বানাইলাম, ভার্সন চেঞ্জ করিয়া ইজি বানানো। আচ্ছা এখন কাজ হইছে আমরা কি কাজ, এখন আমরা যে এই বক্সটা বানাইতাম, এটা আমরা জানি কলম এবং র, 2 কলম 3টা র আছে। তখন আমরা যাইমি কেন ইনসার্টও ক্লিক করবো, টেবিলও ক্লিক করবো, এটা টেবিল হয়, টেবিলও ক্লিক করে আমরা ইনসার্ট টেবিলে যাইমু, যাওয়ার পরে এখানে 5টা কলম হইতাম, 5টা কলম জায়গা আছে লেখা আছে, এখানে রোজ লইমু 3টা, 2 আছে ওগুলো 3 করবো, 3 করে ওকে করে দিব, তখন এই বক্সটা আই দিব। এরপরে এই বক্সের মধ্যে আমরা এইগুলা লিখিতাম, এই টেক্সটটা লিখতাম এই বক্সের ভিতরে, এটা হইলো আমরা এটা ডাটা ফিল আপ করতাম। তো আমি ওটার ডাটা ফিল আপ করলাম, আর বক্সে বড় করার লাগে এন্টার প্রেস করবে, ওরকম তখন বক্স বড় হইব, এটার মধ্যে কার্সার রাখলে এন্টার মারলে বক্স বড় হইব, ওরকম বড় করতাম পারবো, এটার কার্সার রাখলে এন্টার মারলে বক্স বড় হইব, এরকম বড় করতাম পারবো। এখন আমি ডাটাগুলা ফিল আপ করিলাই, তো এখন আমি ডাটাটা ফিল আপ করে নিলাম, ফিল আপ করার পরে এটার মধ্যে একটা ক্লিক করবো, এই জায়গায় তোমরা একটা ক্লিক করবো, করার পরে ওটারে আমরা লেআউট অপশন থাকি এই যে সেন্টার আছে সেন্টার করে দিব, সব লেখা সেন্টার হয়ে দিব। তো এইভাবে করলাম। এরপর কাজ হয়েছে কিটা, এরপর আমরা এইটা শেপ বানাইতাম, এখানে একটা শেপ, এখানে একটা শেপ, তখন আমরা ইনসার্টও যাইম, এখানে লেখা আছে ইনসার্ট ট্যাব, ইনসার্ট থেকে শেপসও যাইমু, শেপস থেকে আমরা এই শেপসটারে লইমু, লইয়া এখান থেকে এই শেপটা ওরকম ড্র করবো, ড্র করার পরে শেপ ফিলের মধ্যে থেকে আমরা একটা কালার দিলাম, দেখুন একটা কালার দিলাম, সেম শেপসে আমরা কন্ট্রোল ধরি একটা কপি বাইর করলাম, ওইদিকে বাইর করার পরে ডাইরেক্ট রোটেট অপশন থেকে আমরা তারে ক্লিক হরাইজন্টাল করে ঘুরাই করে রাখি দিলাম। এখন ওখানে আমরা একটা শেপ বইতাম, যে এই শেপটা আমরা এখানের মধ্যে আনতাম, তখন এখান থেকে আমরা ইনসার্টও ক্লিক করবো, ইনসার্টও ক্লিক করার পর আবার শেপসও ক্লিক করিয়া এখান থেকে আবার রেক্টেঙ্গুলার শেপস থেকে বানাইমু, টান মারি ড্র করিয়া, আমরা এটার মধ্যে কোনটা আছে দেখি, এইটা আছে, এইটা বানাইম। তখন আউটলাইন বানাইমু, প্রথমে শেপ ফিলের কালার দিলাইমু, তখন এই কালার দিলাম, এরপরে শেপ আউটলাইনও ক্লিক করবো, করিয়া এখান থেকে ওয়েটো থেকে আমরা সাইজ লইলিমু 6 পেটি, আবার শেপ আউটলাইনও ঢুকিয়া ওয়েটো যাইমু, গিয়া এখান থেকে মোর লাইনসও ঢুকমু, ঢুকে এখান থেকে আমরা এই স্টাইল থেকে আমরা 3 পেটি স্টাইলটা লইলিমু, ওকে করে দিই। ওকে করার পরে এখন এখানের মধ্যে আমরা টেক্সট লিখতাম, এখানে কার্সার রাখবো, রাখিয়া ইনসার্টও ক্লিক করবো, করার পরে ওয়ার্ড আর্ট স্টাইল লইয়া লিখবো, এটার মধ্যে একটা স্টাইল দিমু ওয়ার্ড আর্টর, এখানে যেটা লেখা আছে আমরা এটার মধ্যে ওটা লিখতাম, এটা স্টাইল এখানে লইয়া এখানের মধ্যে লিখে লইমু এই লেখাটা।
এটা কাটি দিলাম। লিখলাম, লেখার পরে ওকে করলাম ক্লিক, ওকে। এরপরে টেক্সট শেপ ফিল থেকে আমরা তার কালার দিলাম, কন্ট্রোল কালার দিলাম ব্ল্যাক কালার। কন্ট্রোল কালার ব্ল্যাক দেওয়ার পরে রাখলাম প্রথমে ব্ল্যাক। এখন তারে আমরা টেক্সট ক্লিক করবো, করিয়া করবো ইন ফ্রন্ট অফ টেক্সট, তখন ওটার উপরে উঠিব। এখন এটার আমরা একটু ছোট করিলাম, এখান থেকে আমরা একটু ছোট করিলাম, এরকম ছোট করিয়া এটার ওখানে উঠাইলাম। ওঠানোর পরে আমরা এটা অ্যাডজাস্ট করলাম, এখান থেকে আরো একটু ছোট করলাম, ওই রকম উঠাই দিলাম। এখন ওটার কালারটা আমরা শেপ ফিল থেকে দিলাম হোয়াইট কালার। আর এখন শ্যাডো এফেক্ট ক্লিক করিয়া তারে আমরা একটা ব্ল্যাক শ্যাডো লাগাই দিই। শ্যাডো কালার ব্ল্যাক লইলিম, লইয়া এখান থেকে আমরা একটা শ্যাডো লাগাই দিই এটার মতো, এইটা বা এরকম শ্যাডো লাগাই দিলাম। এরকম শ্যাডো লাগাইতে পারবো, এটা শ্যাডো লাগাই। এইভাবে আমরা এটা করছি। আর যদি সেই 3D শ্যাডো লাগাইতাম তখন 3D এফেক্ট ক্লিক করে 3D শ্যাডোর কালার অন থেকে লাগাইতাম পারবো। 3D শ্যাডো কালার লইয়া এখান থেকে 3D কালার লাগাইতাম পারবো, এইভাবে লাগাইতাম পারবো 3D শ্যাডো। এখানেও 3D শ্যাডো আছে, এরকম লাগাইতাম পারবো। 2D 3D শ্যাডো লাগাইতাম পারবো। এখন অতটুকু কাজ শেষ। এখন আমরা কাজ হয়েছে একটা ওয়াটারমার্ক লাগাইতাম, অতটুকু আমরা কাজ শেষ হয়ে যাবো। এখন ওয়াটারমার্ক দিতাম এখানের মধ্যে, ওয়াটারমার্ক যেটা ওটার মধ্যে আছে, এই যে ওইটার ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্কটা আমরা দিতাম। তখন এই ওয়াটারমার্কটা দেওয়ার লাগি আমরা কি করবো, ওখান থেকে সেম ইনসার্ট সাইটে পেজ লেআউট আছে ক্লিক করবো। পেজ লেআউট ক্লিক করার পরে আমরা ওয়াটারমার্ক লেখা পাই যাবে, তখন লেখা আছে ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কে ক্লিক করবো, ইনসার্ট পেজ লেআউট, এখান থেকে ওয়াটারমার্ক ক্লিক করবো। করার পরে কাস্টম ওয়াটারমার্ক হয়ে যাবে, যেহেতু নিজের ইচ্ছে মতো ওয়াটারমার্ক দিতাম, কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করবো। করার পরে এখান থেকে আমরা লইমু টেক্সট ওয়াটারমার্ক, টেক্সটের ওয়াটারমার্ক দিতাম, লইমু টেক্সট ওয়াটারমার্ক। এখানে টেক্সট টাইপ করবো, যেমন আমরা দিতাম যেটা এটা ওটা দিতাম, ঠিক আছে। এটা আমরা টাইপ করবো, টাইপ করার পরে এখান থেকে কালার লইমু, যেমন আমি কালার দিয়ে দিলাম রেড কালার। এখান থেকে আমি সেমি ট্রান্সপারেন্ট, এখানে আমরা অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার পরে দেখবো আমরা এটা কিরকম আছে, ওই রকম আছে। এটা উঠাই দিয়ে যদি আরো একটু আমরা কড়া হয়ে আইব, এইভাবে আইব। পিছনে যেটা লাগছে সেটা হয় ওয়াটারমার্ক, এটা ওয়াটারমার্ক। এইভাবে আমরা এই পেজটা বানাইলাম, এইভাবে এই পেজটা বানাইছি। তো আজকে আমি অতটুকু রাখলাম, থ্যাংক ইউ।